হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বেথুয়াডহরি। আজ একটা বাগান বাড়িতে এসেছি, দিকে দাঁড় করে দিয়েছি। নন্দীকে নিয়ে আসতে আসতে তো তেমন ভিডিও করা হয়নি। এই হচ্ছে বাগান বাড়ির গেট, অনেক বড় সড়ো গেট আছে, প্রাচীর প্রাচীর দেওয়া রয়েছে, খুব সুন্দর, দুদিকেই প্রাচীর আছে। আর এই যে গেট, গেটের ভিতরে ঢুকে অনেকগুলো গাছ আছে। এই যে এই মালিকের বাগান বাড়ি, এটা জমিদার। কই দেখি জমিদার সাহেব, এই সে জমিদার সাহেবের বাগান বাড়ি। ডাব পাড়া হচ্ছে, ওই যে গাছে উঠে রয়েছে, ওই যে এই গাছে উঠে রয়েছে। আর পরিবেশটা এরকম, পরিবেশটা ঠিক এইরকম, চারিদিকের পরিবেশটা এরকম, খুব সুন্দর পরিবেশ। এখানে ফুল গাছ আছে, তুলসী গাছ আছে, আর ডাব পাড়া হচ্ছে। আমরা ডাব খাবো পেট ভরে আজকে। আর ওই যে উপরে গাছের পাতা পাতা কাটা হচ্ছে। আম গাছ রয়েছে এখানে একটা। এটা কি আম গাছ রে সাহেব? কি জানি, হয় ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা, কি আম গাছ জানেন না? জমিদারের জমিদারি, জমিদার কেন জানবে যে কি আম গাছ? বললো হয় ভালো হয়। আমি আমের নাম জিজ্ঞেস করলে বললো হয় ভালো হয়। হ্যাঁ, নারকেলের পাতা ফাটা সব কাটা হচ্ছে। আর এই যে মেন গেট, মেন গেটে 4 চাকা ঢোকার সিস্টেম করা হয়েছে, বড় সড়ো গেট করা আছে, ঢোকা যায় অসুবিধা নেই। এখানে অনুষ্ঠান হয় রাসের সময়, তাই তো? রাসের সময় প্রচুর ভক্ত আসে, অনুষ্ঠান হয়। গুরুজির আশ্রম অ্যাকচুয়ালি এটা। ঢুকে গেছি আমরা ভিতরে। ঢুকে এই যে বাঁদিকে জ্বালানি রাখার জায়গা, এই জায়গাটা জ্বালানি টালানি রাখা, এখানে বস্তায় বালি রাখা আছে। আর বাঁদিকটা এখানে রান্নাঘর, ডান দিকটা জায়গায় এই ঘরটায় থাকা হয়, সবাই এসে ভক্তরা থাকে। এখান দিয়ে বড় প্যান্ডেল করা হয়। দেখো কি পরিমাণে আম পড়ে রয়েছে। এই গাছটায় প্রচুর আম হয়েছে, প্রচুর আম পড়ে রয়েছে, এখান দিয়ে অনেক আম পড়ে রয়েছে। আর এই ঘরটায় থাকা হয়, এই ঘরে বসবাসের ঘর। এইটা হচ্ছে বাথরুম, বাথরুম। এটা টিউবওয়েল, মোটর ফোটর লাগানো হয়। এই দিকটায় ফাঁকা রয়েছে, টিন দিয়ে আটকানো রয়েছে। এখানে একটা সুন্দর উনুন করা রয়েছে, আসলে অনেক লোকজন আসলে তখন রান্না বান্না করা হয় এই উনুনে। আর পিছন দিকে বাড়ি ঘর রয়েছে, অনেক টিউবওয়েল রয়েছে, বিড়াল। এটা হচ্ছে পায়খানা বাথরুম। আর ওখানে তদারকি করছে ওই যে সাহেব, এই জায়গাটা তদারকি করছে। ডাব কটা কাটা হবে, কটা খাওয়া হবে। ডাব কাটা হয়ে গেছে, ডাব নামছে উপর থেকে। ডাব কেটে নিয়ে এই যে নামছে উপর থেকে সুন্দর করে। আমিও চলে এসেছি আজকে দিয়ে আমার 3rd টাইম। এর আগে অনুষ্ঠানের মধ্যে একবার এসেছিলাম, তারপরে এমনি এসেছিলাম। আজকে দিয়ে 3য় বার। আমি সাহেব মিলে এই এই ডাব, পেট ভরে ডাব খাবো, পেট ভরে ডাব খাবো। আর চুপি পাখিরালয়ের দিকে যাবো। চুপি, ওখানে খুব সুন্দর ছায়া জায়গা আছে, গাছপালা আছে অনেক, ওখানে যাব আমরা। গিয়ে একটু আড্ডা মারবো, গল্প করবো। অনেক দিন বেরোনো হয় না কোথাও। আজকের দিনটা একটু ফাঁকা পেয়েছি, ওই জন্য বেরিয়ে পড়েছি। আমি আর সাহেব দুজন মিলেই বেরিয়েছি। আর নন্দী তো সবসময় সঙ্গে থাকে। রাধাকে নিয়ে আসেনি, ওর প্ল্যাটিনা নিয়ে এসছে। আর আমি সাহেব দুজনে চলে এসেছি আমাদের। অনেকক্ষণ আগেই বেরিয়েছি, কিন্তু আসতে দেরি হয়ে গেল, রাস্তায় জ্যাম ছিল ব্রিজের কাছে। এই যে ডাব কাটছে, আমরা ডাব খাবো এখন। ব্রিজের কাছে ভালো জ্যাম ছিল, জ্যামের জন্য আমাদের দেরি হয়েছে। পৌঁছে গেছি এখন এখানে ডাব খাবো আমরা। ডাব খেয়ে তারপর বেরোবো। কয়েকটা কেটে নিয়ে যাবো আর কয়েকটা খাবো। তো ডাব কাটছে, ভাবলাম যে নিয়ে যাব আমরা, নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় খাবো, কিন্তু বলছে না এখন এখানেই খাও। ঠিক আছে, খাবো এখানেই। দুটো ডাব খেয়ে নিই, বাকিগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা ফাঁকায় বসে সুন্দর আরাম করে মজা করে খাবো। ডাবের জল বেরিয়ে যাচ্ছে, প্রচুর জল হয়েছে, অনেক জল হয়েছে। দেখো জল, দেখো প্রচুর জল হয়েছে। জল খাবো, ডাবের জল অনেকদিন পর দেখি, বাড়ির ডাবের জল খাবো আমরা এখন। খুব মিষ্টি, খুব সুন্দর মিষ্টি ডাবের জল। ওই যে বাইরে নন্দী দাঁড়িয়ে রয়েছে। একটা ডাব পুরোপুরি খেয়ে নিলাম, মানে পেট ভরে গেছে, অনেকটা জল আছে, প্রায় 750। খেলে কি হয় বলো? একটা ডাব খেলে শরীরের পক্ষে ভালো, শরীরের কি ঢুকবে, জল শিরায় ঢুকে যাবে, রক্তে মিশে যাবে না তো? রক্ত মিশবে, কিন্তু সেইভাবে ওই ঢুকবো। আচ্ছা, ডাবের কাজ হচ্ছে আলাদা। এই এত সুন্দর ডাবটা কিছু নেই, জলের মধ্যে নষ্ট হয়ে গেছে। কেটে দেখান তো। খুব সুন্দর ডাব, কিন্তু ভিতরে পুরো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জল বলে কিছু নেই। লোক তাকে তো আগে দিচ্ছে, তাই কেন দিচ্ছে? জল নড়ছে না তো, ফাঁকা। আরে না জল এমনি নড়ে না, সুন্দর সুন্দর ডাব সব নষ্ট। কিভাবে বুঝলা?
আমার একটা কাজ করি সোনার বেটা এই তোমরা কবে আসলা? তোমরা কবে চলো। আসলা? এই যে এতগুলো ডাব কাটা হয়েছে, তার মধ্যে এগুলো নষ্ট বেরিয়েছে, খারাপ বেরিয়েছে, জল নেই। ওগুলো আছে, ওগুলো আমরা কিছু নিয়ে যাব, কিছু নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো। এলা কাটতে না, কাটতে না। কাটলি কাটলি। ডাব খেলাম, ডাব খেয়ে মোটামুটি পেটটা ভরেই গেছে বলা যায়। জমিদার এই যে দেখো ডাবের জল আমরা খাই, এই যে চোখ মুখ ধুচ্ছে, দেখো জল নেই, যতটুকু আছে ডাবের জল দিয়ে মুখ ধুচ্ছে। মানে কি বলবো, তোর ভাগের শেষ, বুঝলি? তোর ভাগের একটা ডাব, তোর জীবনে হয়তো 100 ডাব খাওয়ার কথা ছিল, একটা ডাব শেষ হয়ে গেল আজকে। এটা আর পাবি না তুই, 99টা ডাব পাবি, তোর আর কপালে 99টা ডাব আছে। ডাবের জল দিয়ে মুখ না ডাবের জল দিয়ে মুখ ধুচ্ছে, এই দেখো। না না, ওটা ঘুরতে এসছি। আরে এটা জল নেই, এই তো নষ্টটা, কি অবস্থা! তুই তো এরকম বদনাম করে না। তো এই জন্য এত গ্লেজ কোথার থেকে আসে, দেখি 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 গ্লেজটা দেখি, চক 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 করে মুখ কোথার থেকে আসে, তাই আমরা খাই, খেয়ে দে। আর গ্লেজটা দেখো চক 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 করছে, দেখো যে পুরো। হ্যাঁ, তো চক 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 করছে। আমরা বেরোবো, এখানে বেশিক্ষণ থাকবো না, এই করে ডাব পেরে দিয়েছে। এই চারটে আমি বাড়ি নিয়ে যাবো, দুটো বুগুর দিয়ে দিস। এই তিনটা টেনে নিয়ে যাওয়া ঝামেলা না। ঠিক আছে, কাঠ খেয়ে নি। এটা এখানেই রেখে দেবে। হ্যাঁ, ব্যাগ নেই না? ব্যাগ না থাকলে নেবো কি করে, নেওয়া যাবে না, তাই না? ব্যাগ থাকলে ওই হ্যান্ডেলের মাথায় এসে করে বাঁধিয়ে নিয়ে যেতে। তো এই যে এই তিনটে এখানে খাবো আমরা, বা নিয়েও যেতে পারি। আর এই চারটে বাড়িতে নিয়ে যাব, এই ইচ্ছে আছে। এই কিচেনটা খোলা হচ্ছে, দেখা যাক কিচেনের মধ্যে ব্যাগ ট্যাগ আছে নাকি। ব্যাগ আছে, যে কিচেনে সুন্দর, দেখো কত সুন্দর সিস্টেম করা রয়েছে। এখানেও রান্নার জায়গা আছে। এটা কিসের বাচ্চা রে সাহেব? এদিকে এদিকে এদিকে। কুকুরের বাচ্চা? না না, বিড়াল। বিড়াল। বাহ, সুন্দর। দেখো কত সুন্দর বাচ্চা আছে, দেখো। আবার ওর মা নেই তো, আসলে আসলে দেবে না তো। চলো চলো চলো, কেটে পড়ি। দেখো কত সুন্দর বাচ্চা আছে, বিড়ালের বাচ্চা। কটা বাচ্চা আছে? চারটে বাচ্চা আছে, দেখো ডাকছে। বেশিক্ষণ থাকবো না এখানে, যদি ওর মা এসে হামলা করে। চারটে বাচ্চা হয়েছে কিচেনের মধ্যে, যেহেতু এখানে থাকা হয় না, রান্না বান্না হয় না, নিশ্চিন্তে বড় হয়ে যাবে। হ্যাঁ নিশ্চিন্তে বড় হয়ে যাবে। চামচ টামচ সব আছে এখানে, ব্যবস্থা সব রয়েছে। তো কি করবে তাহলে? কি তিনটে না, এই চারটে নিয়ে নিলাম, আর আমরা তিনটে নিয়ে যাবো। হ্যাঁ তিনটে আমরা এখানেই কোনো একটা জায়গায়, ছায়া জায়গায় গিয়ে খাবো, আর এই চারটে ব্যাগ করে নিয়ে যাবো। এই চারটা তাহলে কিচেনে ঢুকিয়ে দিলাম। চারটে এখানে রেখে দিলাম, আর বাকি তিনটে আমরা এখান থেকে খাবো। ওই সাহেব খাচ্ছে। औजार দেখো কি করে ডাব ফুটো করতে হয়। এই চাকু দিয়ে চামচ দিয়ে মুখটাকে কেটে নিলে এইভাবে ডাবটাকে ফুটো করা যায়। এইভাবেই খাবো। একটা খেয়েছি, পেট ভরে গেছে, এটা খাবো। এটা আমরা খাবো এখন। ওই সাহেব একটা খাচ্ছে, ওই যে সাহেব একটা খাচ্ছে, আর আমিও একটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা আমি খাবো। ফেলে দিলাম। শ্বাস আছে না? শ্বাস কাটবে কি দিতে? আছে তো, দাও। আছে। খুব সুন্দর গেট হয়েছে। গেট আপাতত ক্লোজ। নন্দী ওয়েট করছে আমাদের জন্য। আমরা নন্দীকে স্টার্ট দিয়ে এখান থেকে বেরোবো। আবার আসতে হবে, ডাব রয়েছে চারটে, দুটো বুগ্গুর দিদির। ওই দেখো গাছের ডাব বেশি ফেটে গেছে। এই দেখো কি লেভেলের ডাব হয়েছে গাছে, প্রচুর ডাব রয়েছে গাছে। এই গাছটাতেও রয়েছে, এই যে এই গাছটা অল্প আছে, এই গাছটায় প্রচুর ডাব রয়েছে। আমরা এই গাছ থেকে পেরেছি, এই যে এই গাছটা থেকে পেরে খেয়েছি। আর ওই গাছে
ভালো করে দেখো কত কী লেভেলের ডাব হয়েছে, প্রচুর ডাব হয়েছে। ডাব খেলাম, কিছু কিছু পাড়া রইলো, ওইগুলো নিয়ে যাব। তো চলো আপাতত এইটুকুই।